আমার স্বামী যদি বাইসে থাকতো তাহলে এতদিনে ঘর দর ঘুরে ফেলাইতাম পোলাপান নিয়ে, পোলাপানের সরাসরি থাকতো। স্বামী থাকতেই কিছু করতে পারে নাই, আর স্বামী মইরা চাঙ্গে উঠছে, এখন অনেক ঘর দর বইরা ফেলাইবো। স্বামীটারে খাইছে অপয়া, অলক্ষী। আমাকে অপায় অপায় বলো তুমি কি? তুমিও তো অপায়, তুমিও তো এত বছরে পারলেন একটা বাচ্চা মুখ দেখাইতে লিগা। আমার তো স্বামী আছে, বাচ্চা হইব, আর তোর তোর তো স্বামী নাই, কি দিয়ে বাচ্চা হইব? স্বামীটারে খাইয়া এই ঘরের অশান্তি বাজাইছে, অপয়া, অলক্ষী। এই মুখটা দেখাইছ না, যা যা। আমি অলক্ষী হইলে তুমি অলক্ষী, তুমি কাকে বলছো এই কথা? তুমি কি? আমি কি? আমার স্বামী আছে, বাচ্চা কাচ্চা হইব। আপনার এই যে বিধবা আমার কাছে হারা প্রত্যেক দিন আমার সামনে থাকে, তার জন্যই তো আমার বাচ্চা কাচ্চা হারা। তাই তো কই আমার বাচ্চা কাচ্চা না গা। এই অপয়া মুখখান দেখলে বাচ্চা কাচ্চা জীবনে হইব আমার। এই তোমার মুখখান আমার আর দেখাইবা না, বুঝছো? তুমিও বসে থাকো, এই দিন দেখার আর বেশি দিন বাকি নেই তোমার। আমিও যা, তুমিও তাই হবা কদিন পর। তোমার স্বামী আর কদিনই বা বাঁচবে? কি কদিনই বা বাঁচবে? আমার অভিশাপ দাস একদম, কিন্তু দেখ মাথাটা খারাপ করবি না। তোর স্বামী খাইছিস দেখে কি আমি আমার স্বামী, আমি কি এত বড় অপয়া নেই? এই আমার চোখের সামনে বলে দেখবি কয়েকদিনের ভিতরে আমার বাচ্চা কাচ্চা হইব। আচ্ছা দেখি, তুমি পারলে দেখাও। হ্যাঁ, এত বছর দেখাইতে পারলে না, তুমি একদিনের ভিতরে দেখাইবা। কিরকম হিম্মত আছে, কিরকম মুরুদ আছে, আমি এত বছরে দেখতেছি না, আর সামনে কি দেখাইবা একদিনে তাও দেখতেছি। আমার জিন্দিগি গেছে এইভাবে করে নাট করে থাকে, তুই দেখে নিস তোর জীবন এইভাবেই যাবে। জিন্দিগি তোর সন্তানের মুখ দেখাইবার পারবি না। তুই আমার এই সাদা শাড়ি পরে ঘরে যা, এই তোর মুখটা দেখে দেখে আমার বাচ্চা কাচ্চা হয় না। দীপক, এই দীপক। হ্যাঁ বৌদি, দীপক এই দিকটা আয় তো। আসতেছি। হ্যাঁ বলেন বৌদি, কি করতে একদম ঘামাইটা আমি গাম- কি করছিস এতক্ষণ? গামাই নাই বৌদি, ওই রান্না চড়াইছি, চাউল দুইটা চড়াইছি তো, তাই আর কি যে একটু জল টল পড়ছে হাতে। হ্যাঁ কর, কি করতে হবে এখন? কাজ শেষ? কাজ শেষ কই, তরকারি মরকারি কাটলাম। আচ্ছা কাজ পরে করিস, আমার হ্যাঁ। শরীরে না ম্যাচ ম্যাচ করতেছে। বল তো আমার শরীরে কি ঠিক আছে? ছোটি বাতি তৈব, কোনো ব্যাপার না, আমি আছি তো। হ্যাঁ কি সুন্দর নোক, হ্যাঁ বৌদি সুন্দর করে বানাইছে, ঠিক আছে। সারাদিন কই কই দিয়ে ঘুরে আর তো তর করে হাঁটে, পাও ব্যথাবো নাকি মাথা ব্যথা করবো? হ্যাঁ ঠিক আছে, ভালো লাগতেছে বৌদি। দীপক, হ্যাঁ আমার একটা বাচ্চা দিবি দীপক? হ্যাঁ আইনে দিয়ে আমাকে গ্রামে না এক রিস কালার 3-4টা বাচ্চা না, বাদ দিয়ে না, খাইবার দিয়ে না, কাপড় চোপড় দিয়ে না, ওন থেকে একটা আইনে দিবো আমি রে। মেয়ে বাচ্চা আনো না ছেলে বাচ্চা আনো? আরে একটা হইলেই হয়েছে। শোন না দীপক, হ্যাঁ তোর দাদা আমারে এতদিন একটা বাচ্চা দিতে পারে, তুই আমাকে দীপক একটা বাচ্চা দিবি? ওই যে কইলাম আইনে দেবনি, আপনার কোনো আপত্তি না করলে আমি আজকে যাবো। আরে তুই এত বোকা কেন রে? তুই বুঝছ না? বুঝি না, কি বুঝো, বুঝতেছি দেখে তো কইতেছি। তুই আমার চোখের ভাষা বুঝছ না? চোখের ভাষা বুঝলে কি আর মানুষের হাতে কামলা দিয়ে খাই? আচ্ছা তোর কিছু জবাব দে প্লিজ, প্লিজ বৌদি। দীপক, তুই আমার একটা বাচ্চা দিবি দীপক। এটা কেমন করে? এ বৌদি, বৌদি, এটা এটা কি করতেছেন বৌদি? বৌদি, বৌদি। সোনা বন্ধু তুই আমার গুলিরে দিওয়ানা, কি খাই খেত করিম যে কাজ ঘরে রইতে দিবি না। এই যে এরা বৌদি আইছে, কি করতেছেন? গাছের পাতা ফুটে ভালাইতেছি, তো কি মনে করে আমার এই অসময়ে? একজনের সেবা করলেই কি হবে? কি আর হয়, আমি তো সবার সেবা করতে আইছি। আপনি বললে আপনারও সেবা করব, সব কিছুই করে দেবো আমি। আমি তো কাজের ছেলে। আরেকজন তো আছে নাকি? কই দেখতেছি না তো আশেপাশে কেউ আপনারে ছাড়া। এই ধরেন আমি। ওটা তো ভালো, ঠিক আছে। বলেন কি করতে হবে আপনার, কোন সেবা করতে পারি আপনার? রাত্রে আইসেন। ও রাত্রে, ঠিক আছে। কাম তো করবোই, কত কাম করি আমি। ধরেন গাছপালা ছাড়তে আসছিলাম, তখন আপনি এসে বললেন, এখন আবার আপনার কাজ করতে এটাই তো আমি করি। ওই কথা মনে যেন থাকে। থাকবো থাকবো। ওকে, হাই। হ্যাঁ কি সুন্দর একটা চাকরি পাইছি, এবারে দিলে ওইটাই এওকে আবার নতুন করে নিমন্ত্রণ দিয়ে গেল, ওই একই কাজ। শান্তি পাইছি গো। আরে ইস ভালোই।
কই গেলা তুমি শিগগিরই এদিকে আও কি ব্যাপার এত ডাকাডাকি কেন আর এত খুশি কেন আমার গিন্নি আমি না তোমার মা হইতে যাইতেছি এটা কি কো তুমি না আমার বউ আরে আমি তোমার বাচ্চার মা হই যাইতেছি ও কি বাচ্চার মা মানে তোমার পেটে বাচ্চা হ্যাঁ তুমি আব্বা হইতেছো আমি মা হমু দেখছো আমাকে ওই যে কামের পোলাটা ওইটারে আমাকে বাড়িতে আনার পর থেকে বাড়ির রাশিটাই ঘুরে গেছে ওর রাশিটা ভালো ও আসার পর পরই তুমি মা হইতে চলছো কথা বাদ দিবে না মিষ্টি আনবা গ্রামে সবারই মিষ্টি খাইতে হবে না তাড়াতাড়ি মিষ্টি নিয়ে মিষ্টি আসো তো খাওই তাই না দেরি না করি আমি বাজারে যাইয়া মিষ্টি নিয়ে আইসা সবারই মিষ্টি মুখ করাই ছোট ভাই শোনেন, আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসেন বেশি করে। তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো কেন তোমার আবার কি এলো আমি মা হতে যাচ্ছি। ও ও বউ ও বাড়িতে কি অবস্থা লাগলো ওই কামের বলা আসার পরে তুমি মা হইতে চলছো তার রাশিটা এতই ভালো না জানি এখন আমিও মা হয়ে যাবো আরে তুমি মা হবা কেমনে